হ্যালো সবাইকে, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিসি। স্বাগত জানাই তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে যে ভিডিওতে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একটা ক্যাফে। তো ক্যাফে এটাকে না বলে অনেকটা জয়েন্ট ভেঞ্চারও বলা যেতে পারে। কেন সেটা তোমাদেরকে একটু বাদে বলছি। তো ভিডিওর শুরুতেই প্রথমেই যে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা দ্য হিডেন ভ্যালি বলে লেখা রয়েছে। এটার ভেতরেই ঢুকলাম, ঢুকতেই তো দেখলাম সত্যিই স্বর্গ। তার কারণ ভেতরটা ঢুকেই মনে হচ্ছিল এটা স্বর্গেই পৌঁছে গেছি। পুরো জায়গাটাই ছিল ধোঁয়ায় ভরা, তার কারণ এটা ছিল হুক্কা পার্লার। তো তোমরা যারা হুক্কা খেতে চাও বা হুক্কা খেতে ভালোবাসো তারা এখানে যেতে পারো। তো তার সাথে হুক্কার সাথেও বেশ কিছু মেনু তোমরা এখানে পেয়ে যাবে, যেটা আমি এখানে অলরেডি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এখানে পজ করে তোমরা দেখে নিতে পারো। এর সাথে খাবার দাবারও রয়েছে, সেগুলো তোমরা অর্ডার করতে পারো, সেগুলো ওখান থেকে তোমরা পেয়ে যাবে। কিন্তু এর সাথে বলে রাখি, বাইরের কোনো ফুড বা বাইরের কোনো ড্রিঙ্কস এরা কিন্তু ভেতরে অ্যালাউ করে না। তো সুতরাং যা কিছু অর্ডার করতে হবে এদের ভেতরেই এখান থেকেই অর্ডার করতে হবে। প্রচুর রকমের ফ্লেভারস রয়েছে হুক্কার, এবং তার সাথে সীসা সমস্ত কিছুটাই রয়েছে। তোমরা যারা খেতে পছন্দ করো তারা খেতে পারো। তো ফিরি বাকি ভিডিওর নতুন যে পার্টগুলোতে সেগুলোতে। তো এখানে যে দেখতে পাচ্ছ প্রথমেই যে কার্ডটা, এই কার্ডটাতে কিন্তু রয়েছে চা স্পেশালি। তো নানান রকমের চা এখানে রয়েছে, কুল্লার চা থেকে শুরু করে মানে নানান রকম ফ্লেভার্সের চা সব রকমই এখানে তোমরা পেয়ে যাবে। তার সাথে স্যান্ডউইচ পাবে, আরও অন্যান্য অনেক জিনিসপত্র পাবে। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে তিনটে পরপর কার্ট রয়েছে। এগুলো কিন্তু এক একটা বন্ধুর, এবং এটাকে যে প্রথমেই বলেছিলাম আমি, এটাকে একটা ক্যাফে না বলে জয়েন্ট ভেঞ্চার বলা যেতে পারে। কারণ আমাদেরই মতো কিছু বন্ধু মিলে গড়ে তুলেছে এই পুরো ক্যাফেটা। তো ফার্স্টেই যে এই কার্টটা দেখছো, এই কার্টটাই ছিল কিন্তু শুধুমাত্র সফট ড্রিঙ্কসের কার্ট, এবং তার সাথে আরও অন্যান্য জিনিসের মধ্যে রয়েছে চা কফি, তার সাথে স্যালাড রয়েছে, বিভিন্ন রকম স্মুদিজ রয়েছে, ডেজার্ট রয়েছে, লস্যি রয়েছে, আর মকটেলস রয়েছে প্রচুর রকমের। তো তার পাশেই এখানে দেখতে পাচ্ছ প্রোটিন শেকের একটা ডাব্বা রয়েছে। তো যারা কিন্তু জিম লাভার রয়েছে তারাও এখানে গিয়ে কিন্তু কোনো রকম হতাশ হওয়ার চিন্তার কারণ নেই। তার কারণ হলো এখানে তোমরা প্রোটিন শেকও খেতে পারবে। আর তার পাশের যেই কার্ডটা দেখছো, এখন আমি মেনু কার্ডটা দেখাচ্ছি, চাইলে তোমরা পজ করে পড়ে নিতে পারো। তো এখানে যে মেনু কার্ডগুলো ছিল তার মধ্যে স্যান্ডউইচ, ম্যাগি, সুইট কর্ন, নানান রকম ওয়ার্প, মোমো, নাচোস, ফ্রাইজ সমস্ত কিছু এখানে কিন্তু পেয়ে যাবে। আর এটা হলো 3 নম্বর কার্ট। এখানেও মেনুগুলো তোমরা পজ করে দেখে নিতে পারো। এখানেও বিভিন্ন রকম স্ন্যাক্স এবং মেন কোর্সও পেয়ে যাবে। তার মধ্যে ক্রিসপি চিলি বেবিকর্ন রয়েছে, ড্রাই পনির রয়েছে, নুডলস রয়েছে, ফ্রায়েড রাইস রয়েছে, এছাড়াও অনেক রকম কম্বোজ রয়েছে, সেগুলো তোমরা ট্রাই করতে পারো। তো আমরা এখানে ট্রাই করেছিলাম হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, আর তার সাথে নিয়েছিলাম নুডলস, আর তার সাথে নিয়েছিলাম ভেজ মাঞ্চুরিয়ান। তো সেটা আমরা অর্ডার করেও দিয়েছিলাম। আর এই যে এখন চলছে আমাদের ক্রিসপি চিলি বেবিকর্ন বানানোর কাজ। প্রথমেই আগে ক্রিসপি চিলি বেবিকর্নগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, তারপরে সেটাকে সসে টস করে রেডি করা হবে। আর সবথেকে ভালো মানে বড় কথা যেটা হলো, সেটা তোমরা এখানে নিজের মতো করে পুরো খাবারগুলোকে তোমরা যেরকম চাও সেরকমভাবে কাস্টমাইজ করাতে পারো। মানে কতটা স্পাইসি হবে বা কতটা গ্রেভি হবে বা কীরকম কী টেস্ট হবে, সেগুলোকে তোমরা এখানে কিন্তু কাস্টমাইজ করতে পারো। এবং তোমাদের চোখের সামনে দাদা কিন্তু একদম রান্না করে তোমাদেরকে তোমাদের মনের মতো খাবার কিন্তু সার্ভ করে দেবে। তো এই যে প্রথমে আমি যেটা অর্ডার দিয়েছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন, সেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে আর রেডিও হয়ে গেল। খুব ভালো টেস্ট ছিল সবথেকে বড় কথা। তো এবার আসি ভিডিওর লোকেশানে। তো ভিডিওর লোকেশানটা যদি আমি বলি, তো এটা হলো একদম প্রপারলি রামকৃষ্ণপুর ঘাট, যেটা আমাদের হাওড়ায় রয়েছে। তো সেখানেই তোমরা রামকৃষ্ণপুর ঘাটে এসে এখানে মও বা প্রথমে এই মও শব্দটা শুনে আমার একটু খটকা লেগেছিলো যে মওটা আবার কী জিনিস। তো যাই হোক, ভেতরে গিয়ে জানতে পারলাম যেহেতু এই প্রত্যেকটা স্টল গাড়ির মাধ্যমে বা হুইলসে কার্টগুলো করা রয়েছে, তাই এটা ওরা নামটা দিয়েছে মও, মানে হচ্ছে মিলস অন হুইলস। তো এই অভিনব নামকরণের চিন্তাভাবনা ওরা বেশ ভালোই লাগলো আমার, ওদের সঙ্গে কথা বলে জানতে পারলাম। আর এটা হলো একদম রামকৃষ্ণপুর ঘাটেই। তোমরা যখন আসবে তখন ওখান থেকে পায়ে হেঁটে দূরত্বে একদম চলে আসতে পারো এই ক্যাফেতে। রান্না খুবই ভালো ছিল এবং খাবারের টেস্টও যথেষ্ট ভালো ছিল।
আর যেহেতু তোমরা এখানে কাস্টমাইজ করে খেতে পারবে, তো নিজেদের ইচ্ছে মতো তোমরা খাবার কাস্টমাইজ করিয়ে বানিয়ে খেতে পারবে। তো সন্ধেবেলা নিজের পছন্দের মানুষের সাথে অথবা ফ্যামিলির সাথে অথবা সবথেকে বন্ধুবান্ধবদের সঙ্গে এসে আড্ডা, গল্প, তার সাথে খাওয়া দাওয়া, আর সাথে চলছিল খুব লাউড মিউজিক। তো সেই কারণেই আমাকে পুরো ভিডিওটাতে ভয়েস ওভার করতে হচ্ছে, তার কারণ ওখানে আমি কোনো রকম কোনো ভয়েস দিতে পারিনি ভিডিওটাতে, কারণ এত মিউজিক চলছিল, তো কপিরাইট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তারপর শুরু হয়ে গেল আমাদের মাঞ্চুরিয়ান বানানোর কাজ। আর আমি যেহেতু মাঞ্চুরিয়ানটা একটু সেমি গ্রেভি বানাতে বলেছিলাম, তাই সেই অনুযায়ী দাদা জল দিয়ে দিল, কারণ আমি আগেই বললাম যে এখানে তোমরা নিজের ইচ্ছে মতো খাবারটাকে কাস্টমাইজ করতে পারবে যে তুমি কীরকমভাবে খাবারটাকে পেতে চাইছো। তো যেহেতু সেমি গ্রেভি বলেছিলাম, দাদা একটু গ্রেভিটা কমই রেখেছিল, কারণ নুডলসের সঙ্গে সত্যি কথা বলতে সেমি গ্রেভিটাই ভালো লাগে। খুব বেশি ড্রাইও ভালো লাগে না, আবার খুব বেশি গ্রেভিও ভালো লাগে না। তো তোমাদের কীরকম খেতে ভালো লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট বার যখন তোমরা এই ক্যাফেতে যাবে, তো তখন কিন্তু তোমাদের মনের মতো করেই বানিয়ে খেও। আর এই যে দাদা রেডি করে আমার হাতে দিয়েও দিল। আর মুন তো ওখানে অলরেডি বসে ক্রিসপি চিলি বেবিকর্ন খাচ্ছিলই। তো গিয়ে আমি দিয়ে দিলাম ওকে চাউমিনটা আর তার সাথে ভেজ মাঞ্চুরিয়ান। তো বেশ ভালো খেতে ছিল এবং স্পাইসি ছিল, তাই মুনকে খেয়ে দিয়ে একটু রিভিউ দেওয়ার জন্য বলছিলাম যে কীরকম লেগেছে তোমার, সেটা একটু বলো। তো দেখতেই পাচ্ছ ওর এক্সপ্রেশন দেখে যে খাবার যথেষ্ট ভালোই ছিল, এবং আমারও সত্যি কথা খাবার খুব ভালোই লেগেছিল। তো তারপরে যেখানে রয়েছে চাউমিন, আর তারপর এখানে যে চাউমিন, এবার সেই চাউমিনটা খেয়ে দেখার পালা। চাউমিনটাও সত্যি খুব সুন্দর করেছিল, না খুব বেশি স্পাইসি না খুব বেশি লাইট, একদম পারফেক্টলি কুক ছিল যেরকম আমরা করতে বলেছিলাম দাদাকে। আর তার সাথে নিয়েছিলাম তো ভেজ মাঞ্চুরিয়ান, এটাও খুব সুন্দর খেতে ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা আবার গিয়েছিলাম একটু রামকৃষ্ণপুর ঘাটে। তো এরপরে নেক্সট যেদিন তোমরা রামকৃষ্ণপুর ঘাটে যাবে, হাওয়া তো খাবেই, হাওয়া খাওয়ার সাথে সাথে কিন্তু অবশ্যই একবার এই ক্যাফেতে ঘুরে যেও, তোমাদের খুবই ভালো লাগবে এবং খাবার দাবার যথেষ্ট ভালো আমরা খেয়ে যেটুকু বুঝলাম। তো নেক্সট যেদিনকে তোমরা আসবে সেদিনকে অবশ্যই কিন্তু এসো। আর রামকৃষ্ণপুর ঘাটের এছাড়াও আরতি হয় প্রত্যেক দিন, তোমরা কে কে আরতি দেখেছো রামকৃষ্ণপুর ঘাটে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। আর নেক্সট যেদিনকে আমি যাব সেদিনকে এই আরতির একটা আলাদা করে ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা আমার ইচ্ছা রয়েছে। তো আমিও অনেক দিন আরতি দেখি না, তো যাই হোক নেক্সট দিন সেটা আমি চেষ্টা করব দেখানোর। আর তারপরে লাস্টে আমরা যেটা খাবার ফিনিশ করেছিলাম এই মকটেলটা দিয়ে, কারণ চাউমিনটা যেহেতু একটু স্পাইসি ছিল, মনে হচ্ছিল যে একটু মকটেল খেলে বেশ ভালো হয়, এবং প্রচণ্ড গরমও ছিল সেই দিনকে, যার কারণে মনে হচ্ছিল একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে। তো যাই হোক, এখানে মকটেল বানাতে বলেছিলাম, এখানে প্রচুর রকমের ফ্লেভার্স রয়েছে, তোমরা চাইলে সেগুলো ট্রাই করতে পারো। বাট আমরা সেরকমভাবে অন্য কিছু ফ্লেভার খাইনি, আমাদের যেটা সবথেকে পছন্দের ফ্লেভার সেটা হলো ভার্জিন মজিটো। সেই ভার্জিন মজিটোই আমরা কিন্তু ট্রাই করেছিলাম সেদিনকেও, কারণ আমরা নতুন কিছু খুব একটা ট্রাই করতে চাই না, কারণ ভালো লাগে না সেইভাবে, কারণ সব জায়গায় পারফেক্টলি বানাতে পারে না, এটা হলো মেন কথা। তো আশা করি এখানে ভালো হবে, তোমরা পারলে অন্য কিছু ফ্লেভার্স ট্রাই করে দেখো। ভার্জিন মজিটা তো যথেষ্ট ভালো করেছিল, তো ওটা আমরা সব জায়গাতে গেলেই খেয়ে থাকি। তো তোমরা যদি পারো তো অন্যান্য ফ্লেভার্সগুলো ট্রাই করতে পারো, এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে কোনটা কীরকম লাগলো, বা ভার্জিন মজিটোর থেকেও আমরা যাতে অন্য সময় গিয়ে অন্য কোনো ফ্লেভার্স ট্রাই করতে পারি, তো সেইটার জন্য তোমাদেরকে অবশ্যই মানে যাতে তোমরা জানাও এবং আমরা সেটা ট্রাই করতে পারি, সেটা জানিও অবশ্যই কমেন্টে। তো আমাদের মোটামুটি ড্রিঙ্কস রেডি করে দিয়েছে দাদা। প্রথমে দিল সোডা, তারপরে তার সঙ্গে লেবু, তার সঙ্গে দিয়েছিল পুদিনা পাতা, দিয়ে একটুখানি সুগার সিরাপ, তার সঙ্গে বরফ কুচি দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিল আমাদের মকটেল। নিয়ে আমি প্রথমে মুনকে দিলাম, তারপরে ও খেয়ে বললো তো খুবই ভালো খেতে হয়েছিল, কারণ এটা আমরা সব জায়গাতেই ট্রাই করি, আমাদের তো খুব ভালো লাগে। তারপর ও ট্রাই করার পরে আমাকে দিল, তারপর আমিও একটু ট্রাই করে নিলাম মকটেল। আর সত্যি কথা ওই সময় অত গরমের মধ্যে মকটেলটা জাস্ট অসাধারণ খেতে লাগছিল, মনে হচ্ছিল অমৃত খাচ্ছি। আর তার সাথে চাউমিন অ্যান্ড মাঞ্চুরিয়ান। তো তাহলে নেক্সট অবশ্যই তোমরা যেদিনকে রামকৃষ্ণপুর ঘাটে যেও সেদিনকে অবশ্যই এই ক্যাফেতে ঘুরে এসো, তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই এন্ড করছি।
দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর ততক্ষণের জন্য স্টে টিউনড। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।